আজকে আজকের একটা কথার দৃষ্টান্ত থেকে আমি বলতেছি। মনে করেন সিলেট থেকে পাথর যদি ঢাকায় না আসে, ঢাকা যেমন বাড়ি নির্মাণ হবে না, আর ঢাকায় পাথর আনতে হলে ট্রাকের দরকার আছে, ট্রাকের দরকার হলে ড্রাইভারের দরকার আছে। একটা ড্রাইভার ইচ্ছাকৃতভাবে কোনো দিন অ্যাক্সিডেন্ট করে না। যখন একটা ড্রাইভার অ্যাক্সিডেন্ট হয়, ওখানে উনি হয়তো পঙ্গু হয়ে যায় সারা জীবনের জন্য, ওনার পরিবারটার কী অবস্থা হয়। তারপরও আমরা ড্রাইভার খুনি, আমরা ড্রাইভার যত ধরনের অপকর্ম এবং অবজ্ঞা অবহেলা, যত দোষ বিদোষ সব আমাদের উপরে। আমি সচিবালয়ের একজন সচিবকে প্রশ্ন রাখতে চাই, আপনি যে গাড়িটা ব্যবহার করেন ওই গাড়িটার ড্রাইভারকে আপনি নিজে, না কারোর উপরে ভর করে, কারোর উপরে নির্ভরশীল হয়ে আপনি গাড়িতে উঠেন? তাহলে আপনার ড্রাইভার কি আপনাকে নিয়ে কোথাও অ্যাক্সিডেন্ট করে না? ভুলবশত অ্যাক্সিডেন্ট কোনো ড্রাইভার ইচ্ছাকৃতভাবে করে না। তারপরেও ড্রাইভারদের উপরে এত দায়ভার কেন? এত দায়ভার কেন? ড্রাইভারের লাইসেন্স করতে দিলে লাইসেন্স বাতিল হয়ে যায়, লাইসেন্স পাচ্ছে না। আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো, আপনি নির্বাচনের আগে এই জিনিসটার দিকে একটু ফলবশক হন, একটু সহৃদয়বান হন। ড্রাইভাররা যাতে, যারা আমরা বড় গাড়ি চালাই, হেভি গাড়ি চালাই, তাদেরকে হেভি লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করুন। এবং যারা হেভি গাড়ি থেকে, বড় গাড়ি থেকে ড্রাইভার হয়, তাদেরকে ওইভাবে লাইট লাইসেন্স দিলেও ওখানে আপনারা ইনভলভ করে দিন, ওখানে প্রুফ করে দিন যে উনি বড় গাড়ি চালাতে পারবে। এখন উনি সারা জীবন 2 বছর 3 বছর 5 বছর হেল্পারি করে বড় গাড়ির ড্রাইভার হলো, বড় গাড়ির ড্রাইভার হওয়ার পরে উনি আর লাইট লাইসেন্স দিলেন। লাইট লাইসেন্স বলতে 4 চাক্কা গাড়ি চালাতে পারবে, 4 চাক্কা গাড়ি দিয়ে তো উনি চালাতে পারবে না। কেন না? কারণ একটাই, সে বড় গাড়ি থেকে ড্রাইভার হয়েছে। এখন আপনি প্রাইভেট কার দিলে উনি তো প্রাইভেট কার চালাতে পারবে না স্যার। তাইলে এই জন্য আমি আপনাদের সকলের মাধ্যমে এই ভিডিওটা সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি, যাতে আমরা ড্রাইভাররা অবহেলিত না হই। আমরা ড্রাইভাররা যেমন মনে করেন, আজকের চিটাগাং বন্দরে বিদেশ থেকে জাহাজে মাল আসে, এই মালটা নিতে হলে কাভার ভ্যান, টেইলার, লোবেট, বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণীর গাড়ির প্রয়োজন হয়। এই বিভিন্ন শ্রেণীর গাড়ি কারা চালায়? আমাদের মতো ড্রাইভাররা চালায়। তাহলে আমাদের জন্য স্যার এত অবজ্ঞা কেন? আজকে যদি আমাদের এই গাড়ি দিয়ে পণ্য গার্মেন্টসে না আসে, গার্মেন্টস কীভাবে চলবে?